একটা মিনিট। আমরা বাংলাদেশের ট্যুরিজম সেক্টরে প্রায় 20 বছর যাবৎ আমরা আছি। আমরা বাংলাদেশ সহ ইউরোপ এবং মিডল ইস্টের আরও অনেক কান্ট্রিতে আমরা কাজ করছি। তাছাড়া বাংলাদেশের এই কর্পোরেট ট্যুরিজম সেক্টরটাকে আমরা আরও অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং বাংলাদেশের এই ট্যুরিজম সেক্টরকে একটা কর্পোরেট কালচারের দিকে আমরা রূপ দিতে চাই। নতুন বাংলাদেশের এই প্রেক্ষাপটে বিগত যে বছরগুলোর তুলনায় নতুন করে যে সম্ভাবনা পর্যটনের ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি, এই প্রেক্ষাপটে হানিমুন গ্রুপের উদ্যোগে আপন ট্যুরস এবং হানিমুন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যৌথভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে, যেখানে আমাদের দেশের আরও যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা অলরেডি বিজনেস করতেছেন তারা এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পারেন এবং এই মেলার থেকে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। আরেকটা বিষয় হলো এই তদারকির বিষয়টা, যারা আপনি যেটা বললেন যে এক্ষেত্রে ভাড়া বা বৃদ্ধি বা পর্যটকদের হ্যাসেল, আমরা রিসেন্টলি ফলো করতেছি থাইল্যান্ডের ই-ভিসা চালু হওয়ার পরে একটা কুচক্রী মহল এর পেমেন্ট সিস্টেমটাকে কুক্ষিগত করে আন্ডারগ্রাউন্ডে মার্কেটে অতিরিক্ত অর্থ আদায় করছে পর্যটকদের কাছ থেকে। এর ফলপ্রসূতিতে অরিজিনাল ট্যুরিস্ট এখন ভিসায় অ্যাপ্লাই করতে পারছে না। এই ব্যাপারে সংশ্লিষ্ট মহলকে অবশ্যই তদারকি করতে হবে এবং এই বিষয়ে যথাযথ ইনভেস্টিগেশন এবং তদন্তের আমরা আবেদন জানাচ্ছি। ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্টে এই বছর আমরা একটু ব্যতিক্রমধর্মী আসলে আমাদের পার্টিসিপেশন ছিল। আপনারা দেখেন যে এই টোটাল বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি এটাকে আসলে এই মুহূর্তে আমি বলবো যে ইউএস বাংলা রিপ্রেজেন্ট করছে। আমরা কোনো স্টল রাখি নাই, বাট আমাদের সিস্টার কনসার্ন ফার্স্ট ট্রিপ কিন্তু আমাদের একটা স্টল আছে, প্যাভিলিয়ন আছে, বাট আমাদের অফারগুলো ফার্স্ট ট্রিপের মাধ্যমে আসলে সেটা B2B থেকে B2C আজকে এই মেলা ইন্ট্রোডিউস হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ এভিয়েশনকে এই মুহূর্তে ইউএস বাংলা এয়ারলাইন্স আমি বলবো যে একটা রিপ্রেজেন্ট করছে এবং ট্রাস্টের জায়গা তৈরি করেছে। তো সেই হিসাবে এই মেলা আজকে 3 দিনব্যাপী এই মেলা প্রায় শেষের পথে। আমরা বলবো যে আগামীর দিনে বাংলাদেশের যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি এটা আরও বেশি ডেভেলপ হবে, সেটা ইউএস বাংলার প্রত্যক্ষ সহযোগিতায়। ধন্যবাদ।